হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে সন্তান, মিঠুন চক্রবর্তীর সন্তান মুভিটি চোখে চোখ রেখে ব্যবসা করছে, এটা বলবো না, চোখ রাঙিয়ে বিজনেস করছে। কেন বললাম জানেন? আজকে পুরোপুরি কিন্তু প্রমাণ করে দিল যে বুড়ো হারে জোর কি, বা বুড়ো হারে ভেলকি কি, বা বুড্ডা হোগা তেরা বাপ, বা মিঠুনদা নাম্বার ওয়ান, মহাগুরু নাম্বার ওয়ান ছিল, আছে, থাকবে। তার কারণ হচ্ছে যে আজকের যে খেলাটা আমরা বুক মাই শোতে দেখলাম, এটা একটা অকল্পনীয় একটা খেলা। তার কারণ আপনারা জেনে গেছেন যে এই সপ্তাহে বেশ বড় বড় কিন্তু সাউথ, বলিউড থাকতে বা বাংলা থাকতে কিন্তু বাংলার কিছু কিছু মুভি কিন্তু রিলিজ পাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেই রকমই হচ্ছে যে সাউথে গেম চেঞ্জার, যেটা রামচরণের মুভি, একটা বিরাট একটা কিন্তু হাইপ রয়েছে। বা এরপরে নেক্সট আর একটা, সেটা হচ্ছে যে বলিউডের সোনু সুদের যে মুভিটা ফেথ, সেই মুভিটা, এবং হচ্ছে যে বাংলাতে বেশ দুখানা মুভি কিন্তু মুক্তি পেয়েছে, তিনখানা মুভি মুক্তি পেয়েছে ঋত্বিকেরই, মানে ঋত্বিকদার দুখানা মুভি, এবং হচ্ছে যে পাটুলিগঞ্জে পুতুল খেলা। এবং ভেবে দেখুন এই সিনেমাগুলো, এবং হচ্ছে যে খাদান ঝড় চলছে এখনও পর্যন্ত। তাহলে ভেবে দেখুন এই যে সিনেমাগুলো এতগুলো মুক্তি পাওয়ার পরেও কলকাতা, ওয়েস্ট বেঙ্গল যেখানেই বলবেন না কেন, এতগুলো সিনেমা মুক্তি পাওয়ার পরে, সেটা মাল্টিপ্লেক্স হতে পারে বা সেটা সিঙ্গেল স্ক্রিন হতে পারে, তবুও সেখানে কিন্তু সন্তান মুভিটি আজ 4 সপ্তাহ মনে হয়ে গেল, সেইখানে যেভাবে শো সংখ্যা বা যেভাবে হলের সংখ্যাগুলোকে, হয়তো অনেক জায়গায় শো সংখ্যা কমে গেছে, কিন্তু হলগুলোকে যেভাবে ধরে রাখতে পেরেছে, যেটা শাস্ত্রীর সময় কিন্তু মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীর মুভিটা কিন্তু যেটা করতে পারেনি, সেইটা কিন্তু সন্তান মুভিটা কিন্তু করতে পারলো। তাহলে একটা জিনিস তো বোঝা গেল যে বলিউডকে কিন্তু হারিয়ে দিল এই বয়সে, সেটা বুঝতে হবে। এটা আপনি যদি খাদানের সঙ্গে যদি মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমাটাকে যদি কম্পেয়ার করেন, তাহলে হবে না। কিন্তু খাদান একটা মাস কমার্শিয়াল বিগ বাজেটের মুভি, এখনকার সময়ে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু 8 থেকে 80 সবাই কিন্তু ভালোবাসছি খাদান সিনেমাটাকে। কিন্তু সন্তান সিনেমাটা কিন্তু একটা কম বাজেটের একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি, এবং এই বয়সে এসে যারা রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সেইখানে মিঠুন চক্রবর্তী এইভাবে লড়াই করছে, এটা বুঝতে হবে। এবং লড়াই করে কিন্তু আজকে এই জায়গায়, যেখানে মাল্টিপ্লেক্সের শো সংখ্যা প্রচুর কমে গেছে বলবো না, বেশ ভালো ধরে রাখতে পেরেছে, এবং হলগুলোকে কিন্তু ভালো ধরে রাখতে পেরেছে। তো এখানেই তো মিঠুন চক্রবর্তী জিতে গেল। আর এরা কেন মিঠুন চক্রবর্তীর সিনেমাটাকে তারা কেন সরাতে পারেনি? তার কারণ হচ্ছে সপ্তাহ তো সন্তান থাকতে তো ভাই বক্স অফিস তো আসছে, সন্তান সিনেমা থাকতে বক্স অফিস তো আসছে, তাহলে তারা কেন সরাবে? তো মিঠুন চক্রবর্তী এই বয়সে যেভাবে বাংলাকে বিজনেস দিচ্ছে, এটা স্যালুট। আমি কিন্তু সবসময় কিন্তু মিঠুন চক্রবর্তীকে স্যালুট করি, তার কারণ এই মানুষটা বারবার রেকর্ডের পর কিন্তু রেকর্ড ভাঙছে। এই জিনিসগুলো দেখেই কিন্তু আজ ভালো লাগছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আচ্ছা, ভালো কথা, আপনারা সবাই ভিডিওটা দেখছেন, লাইক করছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার কাছে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।